আপনারও কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পেরটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকুনি? কবে ঢুকবে আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল যে সমস্ত উপভোক্তাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর কেন টাকা ঢুকছে না, টাকা ঢোকার জন্য কি কি করতে হবে, কোথায় যেতে হবে, সমস্তটাই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কিন্তু স্ট্যাটাসে করে কিন্তু অনেক বড় পরিবর্তন চলে এসেছে। তো অনেকের স্ট্যাটাসে করে ফেরদার বেতন শো করছে, অনেক উপভোক্তা কিন্তু আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেক উপভোক্তার আন্ডার প্রসেস শো করছে, অনেক উপভোক্তার কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে। এছাড়াও কিন্তু অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন রিজেক্ট শো করছে। যাদের ইতিমধ্যে রিজেক্ট শো করছে তাদের কি করতে হবে, কোথায় যেতে হবে, এবং যে সমস্ত উপভোক্তার আন্ডার প্রসেস শো করছে তাদের কি কিছু করতে হবে না, তাদের অটোমেটিক টাকা ঢুকে যাবে। এবং যে সমস্ত উপভোক্তার ফর্দার ভেরিফিকেশন শো করছে তাদের কোথায় যেতে হবে, কি কারণে এই সমস্যা দেখা গিয়েছে, সমস্তটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হইতেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং অনেক মহিলাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কবে টাকা ঢুকবে, কি করতে হবে, সমস্তটা জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কিন্তু সেই উপভোক্তারা কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে, 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ঢুকে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন তা নিজের মুখে প্রথমে আপনারা শুনেন। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন আর 31 জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল, এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে। তো আপনারা শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে 1,45,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে এবং যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি তাদের কিন্তু ধাপে ধাপে টাকা ঢুকে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে। কারণ ইতিমধ্যে অনেক উপভোক্তা কিন্তু আবেদন করেছেন, সবারই কিন্তু একসঙ্গে টাকা ঢুকছে না, কারণ সবারই কিন্তু একসঙ্গে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল না, সেই কারণে কিন্তু অনেকের টাকা ঢুকেনি এবং অনেকের টাকা ঢুকে গেছে। এছাড়া কিন্তু অনেক উপভোক্তারা কিন্তু ইতিমধ্যে স্ট্যাটাসে যেহেতু অনেক পরিবর্তন চলে এসেছে, তো কি করতে হবে, কোথায় যেতে হবে, যাদের ইতিমধ্যে ফর্দার ভেরিফিকেশন শো করছে তাদের কি করতে হবে, আপনাদের কিন্তু পুনরায় কিন্তু ভেরিফিকেশন করতে হবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ আপনি যখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, আপনি যখন ডকুমেন্টস দিয়েছিলেন সেখানে হয়তো কোনো মিসম্যাচ ছিল, অর্থাৎ যে আধিকারিক কিন্তু ভেরিফিকেশন করছে তারা কিন্তু সন্দেহজনক হয়ে গেছে, সেই কারণে কিন্তু আপনাদের পুনরায় কিন্তু ফর্দার ভেরিফিকেশন শো করছে। তো অবশ্যই আপনার বলে আপনারা চিন্তা করবেন না, আপনাদের এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, যেহেতু আপনারা নিজেরাই কিন্তু ঠিক করতে পারেন যে আধিকারিক ভেরিফিকেশন করেছে, ওনারা কিন্তু পুনরায় কিন্তু যাচাই বাছাই করবে যে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য করেন। যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আপনাদের অবশ্যই বলবো, আপনারা যেহেতু এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে আপনারা নিজে থেকেই কিন্তু অভিযোগ বা ক্লেম করতে পারেন। এখন কিন্তু অভিযোগ বা ক্লেম করার দরকার নেই, কিছুদিন পরেই আপনারা করবেন, কারণ সিস্টেম যেহেতু নতুন এসেছে সেখানে কিন্তু আপনারা না করে উচিত হবে। কারণ যেখানে আপনি যখন ক্লেম করতে যাবেন সেখানে 4টে অপশন দেওয়া আছে, 4টের মধ্যে যে কি কি কারণে আপনার সেটা রিজেক্ট করা হয়েছে বা অর্থাৎ আমাদের ফর্দার ভেরিফিকেশন রাখা হয়েছে সেটা কিন্তু ওখানে উল্লেখ করা আছে। আপনি যেটি ঠিক করবেন না কোনো, যে অর্থাৎ যেটা টিক চিহ্ন দিবে না সেটি কিন্তু আপনার ভুল হবে, কারণ সেখানে বলা হয়েছে সেটাতে আপনার 4 নম্বর কি কি বলা হচ্ছে বলে দিচ্ছে একবার আপনাদেরকে। 1 নম্বর বলে হয়েছে আপনি ওয়েস্ট বেঙ্গলের কোনো বাসিন্দা, সেটা কিন্তু 1 নম্বরে রাখা হয়েছে। যদি আপনি ওখানে ক্লিক করে দেন 1 নম্বরে টিক চিহ্ন করে দেন সেখানে কিন্তু ওখানে উল্লেখ করা দিয়েছে আপনি যখন আবেদন করেছেন আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না, সেই কারণে কিন্তু ওখানে অপশনটা দিয়েছে। 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে আপনাদের আপনি যখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করছেন সেখানে কিন্তু আপনার 25 থেকে 60 বছরের মধ্যে আপনার বয়স যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যেহেতু আবেদন করে দেবেন সেখানে উল্লেখ করে যে আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নয়, সেই কারণে কিন্তু আপনার সেটা পুনরায় কিন্তু রিভিউ করা হয়েছে, অর্থাৎ আপনার কিন্তু ফর্দার হিসেবে রাখা হয়েছে, সেটা কিন্তু ওখানে উল্লেখ করা দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু 3 নম্বরে বলা হয়েছে আপনাদের 3 নম্বর অপশন দিয়েছে আপনি সরকারি চাকরি করছেন বা সরকারি পেনশন পাচ্ছেন বা সরকারি স্যালারি পাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। সেটা কিন্তু ওখানে অবশ্যই বলবো আপনারা কোথাও কিন্তু টিক চিহ্ন দিবেন না, কারণ যদি আপনি টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অন্নপূর্ণা
ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। এছাড়াও 4 নম্বরে বলা হয়েছে আপনাদের আপনি সরকার কিন্তু ট্যাক্স পে করছেন, সেখানে উল্লেখ করা আছে, অর্থাৎ আপনি প্রতি মাসে 10,000 টাকার বেশি ইনকাম করে থাকছেন, সেটা কিন্তু অনেক বলা হচ্ছে। অর্থাৎ যে আধিকারিক এখন ভেরিফিকেশন করছে ওদের কিন্তু সন্দেহজনক হয়েছে যে এই 4টে কারণের জন্য আপনার ওনাদের সন্দেহ হয়েছে যে আপনি 4টার যে অপশন দিয়েছে, অর্থাৎ যে 4টা আপনি 4টার মধ্যে আপনি যে কোনো একটা হয়তো আপনি সিলেক্ট করবেন, সেটাই সিলেক্ট করলে কিন্তু আপনি আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পান। তো অবশ্যই বলবো আপনার কোনো কিছু করার দরকার না, অর্থাৎ আপনাকে অভিযোগ করারও দরকার নেই, এখন ক্লেম করারও দরকার নেই। আপনারা কিছুদিন ওয়েট করুন, ওয়েট করলে কিন্তু ওনারা কিন্তু সেই সমস্যার সমাধান করে দিবে। যদি কোনো রকম সমস্যা থেকে থাকে বা আপনাদের যদি কোনো রকম ডকুমেন্টস লেগে থাকে, ওনারা কিন্তু কল করবে। যেহেতু আপনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করেছেন, সেখানে তো অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়েছেন আপনি, সেই নাম্বার থেকে কিন্তু ওনারা কল করবে। যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে ওনারা কিন্তু ডেকে নেবে আপনার। যদি কোনো রকম সমস্যা থেকে যদি কোনো রকম ডকুমেন্টস চাই ওরা, সেক্ষেত্রে ওনারাই বলে দিবে, তারপরে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তারাই কিন্তু আপনার সমস্যার সমাধান হতো। অবশ্যই বলবো আপনারা কিন্তু নিজে থেকে এখন কিছু করতে যাবেন না, নিজে থেকে করতে গেলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং যে সমস্ত মহিলাদের স্ট্যাটাসে ঘরে দেওয়া আছে আন্ডার প্রসেস, তারা কি করবেন, কোথায় যেতে হবে, আপনাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অবশ্যই আপনাদের বলে রাখবো। আপনাদের কিন্তু এই আগস্ট মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ যদি আন্ডার প্রসেস শো করে, মানে আপনার যে আপনি আবেদন করেছেন সেটা কিন্তু এখনো যাচাই বাছাই করণ চলছে, তার কারণে কিন্তু আপনাদের আন্ডার প্রসেস শো করছে। আপনাদের হয়তো কোনো না কোনো সন্দেহজনক দেখেছে যে আধিকারিক ভেরিফিকেশন করছে, তার জন্য কিন্তু আপনার আন্ডার প্রসেসে রেখেছে। হয়তো আপনার কোনো না কোনো ডকুমেন্টস হয়তো ওনারা চাইবে, আপনার হয়তো কোনো না কোনো সন্দেহ লেগেছে, সেই কারণে কিন্তু আপনারা এটা কিন্তু আপনার আন্ডার প্রসেস শো করছে। তো অবশ্যই বলবো আপনারা নিজে থেকে কিন্তু, যেহেতু পোর্টাল এখন অভিযোগ অপশন বা ক্লেম অপশন দিয়েছে, আপনারা নিজে থেকে কিন্তু অভিযোগ বা ক্লেম করবেন না। এখন অবশ্যই বলে রাখবো, যদি আপনারা করতে চান সেখানে কিন্তু যেহেতু 4টে অপশন দিয়েছে, 4টার মধ্যে যে কোনো কারণে আপনার জন্য সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আন্ডার প্রসেসের মধ্যে ফেলা হয়েছে। তো অবশ্যই বলবো আপনার কোনো রকম ভাবে কিন্তু এখন আপনার অভিযোগ বা ক্লেম করার দরকার নেই। কিছু না আপনার ওয়েট করুন, 4 থেকে 5 দিন ওয়েট করুন, অটোমেটিক আপনার সেটা ঠিক হয়ে যাবে। কারণ যেহেতু পোর্টালে কিন্তু নতুন সিস্টেম চালু করা হয়েছে, সেটা কিছু গ্লিচ থাকতেই পারে, সার্ভার কিছু টেকনিক্যাল প্রবলেম থাকতেই পারে, অবশ্যই সেই সমাধান হয়ে যাবে। তবে আপনারা 4 থেকে 5 দিন ওয়েট করুন। যেহেতু আপনার এখন যদি আপনি সঠিক করেন, অর্থাৎ আপনি যদি অভিযোগ বা ক্লেম করেন, তাহলে আপনি কিন্তু আগস্ট মাসে টাকা পাচ্ছেন না, কিছুদিন পর করলেও কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনার কিছুদিন ওয়েট করুন, ওয়েট করার পরে কিন্তু আপনারা অভিযোগ বা ক্লেম করবেন, বা আপনি সরাসরি আপনার বিডিও পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারেন। তো সবচেয়ে ভালো হয় আপনার পঞ্চায়েত অফিসে বিডিও অফিসে গিয়ে যে আধিকারিকরা ভেরিফিকেশন করছে ওনাকে জিজ্ঞেস করবেন যে কি কারণে আমাদের এই আন্ডার প্রসেস করছে, আমাদের কি করতে হবে, কবে আমাদের ব্যাংকে টাকা ঢুকবে, সেটা তো ওনারা যদি বলে দিতে পারে সবচেয়ে ভালো হয়। তো অবশ্যই বলবো, যদি আপনার খুবই তাড়াহুড়ো থাকে তাহলে আপনি অবশ্যই পঞ্চায়েত বা বিডিও অফিসে যান। যদি আপনার তাড়াহুড়ো না থাকে তাহলে আপনি কিছুদিন পরে পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে গিয়ে বা আপনি নিজে থেকে অনলাইন থেকে করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয়, তবে এখন কিন্তু আপনারা করার দরকার নেই, অর্থাৎ আপনি কিন্তু এখন কিন্তু অভিযোগ বা ক্লেম করার দরকার নেই। আপনার যাদের আন্ডার প্রসেস শো করছে, আপনাদের এখন যাচাই বাছাই কারণ চলছে। এবার যাক, যে সমস্ত মহিলাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, কি কারণে হয়েছে, কিভাবে এই সমস্যার সমাধান করবেন, কোথায় যেতে হবে, সেটা অবশ্যই জানাচ্ছি। প্রথমে আপনার বলে রাখছে আপনার কি কি কারণে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, তার জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 1 নম্বর কারণ হচ্ছে আপনি যদি কোনো সরকারি চাকরি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, তার জন্য কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। 2 নম্বর কারণ হচ্ছে আপনার ফ্যামিলিতে যদি কেউ আপনার ট্যাক্স পে করে থাকে, যদি আপনার ফ্যামিলিতে কারো যদি বছরে 12 লক্ষ টাকার উপর ইনকাম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সরকারি ট্যাক্স পেমেন্ট করতে হয়, সেই কারণেও কিন্তু আপনাদের অন্নপূর্ণা জন্য টাকা পাবেন না, সেই কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। 3 নম্বর কারণ হচ্ছে আপনাদের যদি কোনো মহিলা যদি মাসিক ইনকাম যার 10,000 টাকার বেশি হয়ে থাকে, সে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই বলেছে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছে যে তার কোনো মহিলা যদি মাসিক ইনকামের 10,000 টাকার বেশি হয়, তারা কিন্তু টাকা পাবে না। এছাড়াও যদি শহর এলাকাতে যারা বসবাস করছে, তাদের 3টের বেশি পাকা বা রুম আছে, তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবং যারা ইতিমধ্যে শহর এলাকায় যারা বসবাস, যদি আপনার 50 ডিসিমিলের উপর যদি জমি থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। এছাড়া কিন্তু অনেকের কি হয়েছে, অনেকের উপভোক্তা কিন্তু এছাড়া কিন্তু অনেক উপভোক্তা আরো কিছু কারণে কিন্তু রিজেক্ট হয়েছে, সেটা অবশ্যই বলে রাখছি। আপনার যখন 2025 সালে এসআর হয়েছিল, এসআর পরে কিন্তু অনেক উপভোক্তা কিন্তু ভোটার লিস্টে নাম কাটা পড়ে গিয়েছিল, সেই কারণে কিন্তু অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। আপনাদেরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছে, তাদের কিন্তু যারা ভোটার লিস্টে নাম কাটা পড়ে গেছে, তারা কিন্তু পুনরায় কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করলে কিন্তু তারা কিন্তু অন্নপূর্ণা প্রকল্পে তা কিন্তু পাওয়ার যোগ্য হবে। অনেকে আবেদন করেছেন, সেক্ষেত্রে কি হয়েছে, অনেকে তো আবেদন করে নিয়েছেন যে আপনি আপনার ভোটার লিস্টে নাম কাটা পড়ে গেছে ঠিকই, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করে দিন। সেটা কিন্তু আপনি যে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, সে যে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা আছে, সেটা কিন্তু আপনি তার সঙ্গে অ্যাড করেন বা অ্যাটাচ করেননি, সেই কারণে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। কারণ ওনারা যে আধিকারিক যারা অ্যাপ্লিকেশন করছে, তারা কিন্তু প্রথমে আপনার চিকিৎসা করছে আপনার ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা, সেটা কিন্তু ফার্স্টে ওনারা চেক করছে।
করছে যে আপনার ভোটার লিস্টে যে নাম থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্য কোনো ধরনের টাকা পাবেন। এবং যদি আপনার ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন সেক্ষেত্রে ওনারা এখন দেখতে হবে, যেহেতু আপনি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেবে সেখানে তো ওনারা চেক করতে পারে যে আপনি আদৌ আবেদন করেছে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু অনেক উপভোক্তা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন ঠিকই, কিন্তু আপনারা সেই স্লিপটা বা আপনার অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেননি, সেই কারণে কিন্তু অনেক উপভোক্তা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। এইবার হচ্ছে যে সমস্ত উপভোক্তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের কেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেটা তো অবশ্যই জানাচ্ছি ইতিমধ্যে। যে সমস্ত উপভোক্তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে তাদের সবারই কিন্তু টাকা ঢুকিয়েছে, কোনো উপভোক্তা কিন্তু বাকি নেই। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে, যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভ শো করবে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে কিছু কিছু উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কি কি কারণে ঢোকেনি? প্রথমে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন, আপনার যে ব্যাংকটা দিয়ে সেই ব্যাংকের সঙ্গে কেওসি কমপ্লিট করা আছে সেটা অবশ্যই চেক করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেটা অবশ্যই চেক করতে হবে। যদি ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা না থাকে তো অতি শীঘ্র আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করুন, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এক নতুন কোনো ভিডিও।